শুনছেন দি অডিও বই। একজন কমান্ডো সদস্য লুকিয়ে পড়ল, আর একজন তার সামনে পাথর নিক্ষেপ করল। আকস্মিক শব্দে চমকে উঠল কাফরি। এগুলো পাথর নিক্ষিপ্ত স্থানের দিকে। ঝোপের কাছে আসতেই কমান্ডো সদস্য জাপটে ধরে বুকে খঞ্জর সেধিয়ে দিল। নিঃশব্দে লুটিয়ে পড়ল কাফরির লাশ। সতর্ক পায়ে আবার এগিয়ে চলল কমান্ডো বাহিনী। উম্মে আমারা সম্পূর্ণ প্রস্তুত। পুরোহিত ওকে বুকে টেনে নিয়ে আদর করল, এরপর হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে চলল। চারজন উলঙ্গ যুবতী এবং চারজন কাফরি তাকিয়ে আছে। উজ্জ্বল হয়ে উঠল মূর্তির মুখ। সিজদায় লুটিয়ে পড়ল ওরা। পুরোহিত তার আগমন ঘোষণা করে বেরিয়ে এলো, সঙ্গে উম্মে আমারা। ওকে চত্বরে তুলে দেয়া হলো। ঘিরে দাঁড়ালো কাফরি এবং যুবতীরা। মেয়েটা আরবি ভাষায় বলল, আমি আঙ্গুকের সন্তানদের জন্য আমার মাথা কাটাচ্ছি, ওদের পাপের প্রায়শ্চিত্ত করছি। আমার মাথা কেটে ফেলো, দেবতার পদতলে রেখে দাও কাটা মস্তক। দেবতা এ মাথার উপর মিশর এবং সুদানের মস্তক স্থাপন করবেন। যুবতী এবং কাফরিরা আবার সিজদায় লুটিয়ে পড়ল। পুরোহিত উম্মে আমারাকে হাঁটু গেড়ে বসালো, মাথা নোয়ালো ও। হাতে তরবারি তুলে নিল পুরোহিত। পর্বত চূড়া থেকে এক কমান্ডো সদস্যের দৃষ্টি পড়ল চত্বরে। অনুচ্চ কণ্ঠে সঙ্গীদের বলল সে, মেয়েটা মাথা নুয়ে বসে আছে, উলঙ্গ। ঝকঝকে জ্যোৎস্না আর মশালের আলোয় ওরা স্পষ্ট দেখতে পাচ্ছিল সবকিছু। পাহাড় চূড়া থেকে নিক্ষিপ্ত তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে। পাহাড়ের গা ঢালু নয়, খাড়া দেয়ালের মতো। হাতে সময় নেই, উড়ে গেলেও ওকে বাঁচানো সম্ভব নয়। চূড়া থেকে নিচে তাকালো ওরা। ঝিল, শুনেছে ঝিলে কুমির থাকে। ডান দিক কিছুটা ঢালু হলেও মসৃণ দেয়ালের মতো। কিছু ঝোপঝাড় রয়েছে। কমান্ডোরা একে অপরের হাত ধরে নামতে লাগলো। সর্বশেষ আরোহীর দৃষ্টি পড়ল এক কাফরির উপর। দাঁড়িয়ে আছে বর্শা নিয়ে, হাত উঁচিয়ে আছে নিক্ষেপের জন্য। হয়তো সে সন্দেহ করেছে। কিছু কমান্ডো সদস্যদের দেখা যাচ্ছে না। একজন তীর ছুড়ল। শো শো শব্দ তুলে ছুটে গেল তীর। বক্ষ ভেদ করল কাফরির। পড়ে গিয়ে গড়াতে লাগলো দেহটা। কমান্ডোরা নেমে আসছে খাড়া পাহাড়ের গা বেয়ে। যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যেতে পারে অনেক নিচের টলটলে পানির ঝিলে। পুরোহিত উম্মে আমারার মাথার উপর তরবারি তুলল। সিজদা থেকে সোজা হলো কাফরি এবং যুবতীরা। হাঁটু গেড়ে বসে ওরা গান ধরল। হালকা অথচ মিষ্টি সুর। সুরের আবহ সৃষ্টি করছিল এক অতিপ্রাকৃতিক পরিবেশ। পাহাড় ঘেরা এ ক্ষুদ্র উপত্যকা মানুষের নয়, দেবতাদের আবাস। কমান্ডোদের মনে হলো যে কোনো মানুষকে এ পরিবেশের কথা বিশ্বাস করানো অসম্ভব। পুরোহিতের তলোয়ার আরও উপরে উঠে ধীরে ধীরে নেমে আসছে নিচে। আর মাত্র 2-1 সেকেন্ড, হয়তো তারপরেই ভেসে আসবে মেয়েটার আর্তচিৎকার। তরবারি উম্মে আমারার ঘাড় স্পর্শ করার আগেই একটা তীর এসে বিদ্ধ হলো পুরোহিতের পাঁজরে। তরবারি তার হাত থেকে খসে পড়ার আগেই পরপর 3টে তীর বিঁধল তার দেহে। চিৎকার করে উঠল মেয়েরা। কাফরিরা ডাক চিৎকার শুরু করলো। পুরোহিতের দেহটা একদিকে কাত হয়ে পড়ে গেল। তরবারি ছিটকে পড়ল দূরে। কঠিন শিলায় পড়ে ঝনঝন শব্দ হলো তরবারির। ঘাড় তুলে তাকালো মেয়েটা। দুজন কাফরি মূর্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই এক ঝাঁক তীর এসে শুইয়ে দিল ওদের। মেয়েরা যে দিকে পারল ছুটে পালালো। রক্তে তরপাচ্ছে 3টে দেহ। উম্মে আমারা নির্বিকারভাবে মাথা নত করে বসে আছে। দৌড়ে চত্বরে এসে একজন কমান্ডো উম্মে আমারাকে তুলে নিল কাঁধে। ওকে নিয়ে গেল মূর্তির পেছনে। তখনও তার নেশা কাটেনি।
নিজের জামা খুলে মেয়েটাকে পরিয়ে দিল কমান্ডো। একদিক থেকে 12 জন কাফরি ছুটে এলো, হাতে বর্শা এবং ঢাল। ছড়িয়ে গেল কমান্ডোরা। ওদের 4 জনের হাতে রয়েছে তীর ধনুক। তীর ছুঁড়তে লাগলো ওরা। অন্যরা একদিকে লুকিয়ে পড়ল। কাফরিরা এগিয়ে এলে ওরা পেছন থেকে আক্রমণ করলো। পেছনে আরো কাফরি থাকতে পারে ভেবে পরিকল্পনা মতো তীরের মাথার কাপড়ে আগুন জেলে উপরের দিকে ছুড়ে দিল এক কমান্ডো। মেলা তখনও জমজমাট। নিজস্ব বাহনে চড়ে 500 দর্শক মেলা থেকে খানিক দূরে আকাশের দিকে তাকিয়েছিল। ওদের চোখে পড়ল আগুনের ফিতা বাঁধা তীর। ধীরে ধীরে এগিয়ে চলল ওরা। একটু দূরে গিয়ে ঘোড়া ছুটালো তীব্র গতিতে। মেলার আনন্দে ডুবে থাকা দর্শকরা ভাবতেও পারেনি কি বিপদে পড়েছে দেবতারা। দেবতাদের আবাসে পৌঁছলো 500 সওয়ার। কাফরিদের কয়েকটা লাশ পড়ে আছে। শহীদ হয়েছেন 2 জন কমান্ডো সদস্য। ভেতরে আর কোনো কাফরি নেই। কমান্ডোরা মূর্তির মুখপথে ভেতরে ঢুকলো। হাতের কাছে যা পেল তুলে নিল। অন্যান্য জিনিসের সাথে পাওয়া গেল কাপড়ের তৈরি একটি ফুল। ফুলটি কাপড়ের হলেও সুবাসিত, হালকা মোলায়েম, কিন্তু ইন্দ্রিয় অবশ করা সুবাস। কমান্ডো সদস্যরা উম্মে আমারাকে সাথে নিয়ে পাহাড় পেরোলো। এরপর ঘোড়া ছুটালো কায়রোর দিকে। মেলা শেষ হয়ে গেছে। মাতাল হয়ে পড়ে আছে অনেকে। ব্যবসায়ীরা মালপত্র গুছিয়ে নিচ্ছে। ফিরে যাচ্ছে মেয়ে বিক্রেতার দল। মরুভূমিতে বাড়িমুখো মানুষের সারি। চুলের জন্য অপেক্ষা করছে পাশের গায়ের মানুষ। দূর গায়ের মানুষজন তাকিয়ে আছে দেবতার আবাসের দিকে। প্রবীণ বুড়োরা বলাবলি করছে, এখনই পুরোহিত এসে বলিদানের সুসংবাদ দেবেন, আমাদের দেবেন পবিত্র কেশ। কিন্তু কেউ এলো না। দেবতার আস্তানা কবরের মতো নিস্তব্ধ। এরা জানে না দেবতার ঘোষণা আর কোনোদিন আসবে না। দেবতার আস্তানা এখন মুসলিম ফৌজের দখলে। রাত শেষে দিন এলো। তারপর দেখা গেল দিনও পেরিয়ে যাচ্ছে। লোকজনের চোখে মুখে উৎকণ্ঠা। বলির কথা সবার মুখে মুখে। যুবকরা বলাবলি করতে লাগলো, দেবতা না ছাই, সব ধোঁকাবাজি, সবই মিথ্যা। ডুবে গেল সূর্য। দেবতার আস্তানায় গিয়ে কি ঘটেছে দেখার সাহস হলো না কারো। ডাক্তার নিয়ে এসো, সুলতান আইয়ুবী নির্দেশ দিলেন। মেয়েটা এখনো নেশার ঘরে রয়েছে। উম্মে আমারা সুলতানের সামনে বসে আছে। ও বলছে, আমি আঙ্গুকের মা। তুমি কে? তুমি তো দেবতা নও। আমার স্বামী কোথায়? আমার মাথা কেটে দেবতার পায়ের কাছে রেখে দাও। আমাকে আমার সন্তানদের জন্য উৎসর্গ করো। ও নেশার ঘরে বকে যাচ্ছে। ধীরে ধীরে জড়িয়ে এলো কণ্ঠ। ডাক্তার এসে ওকে ওষুধ খাওয়ালেন। একটু পর চোখ বন্ধ করল ও। তাকে শুইয়ে দেয়া হলো। ও হারিয়ে গেল গভীর ঘুমের অতলে। মেয়েটা ঘুমিয়ে আছে। সুলতানকে শোনানো হলো আক্রমণের বিস্তারিত ঘটনা। সালাউদ্দিন আইয়ুবী সামরিক উপপ্রধান আল নাসের এবং বাহাউদ্দিন সাদ্দাতকে নির্দেশ দিলেন, তোমরা এখনই 500 সৈন্য নিয়ে ওখানে যাও। প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেবে। সেনাবাহিনী জায়গাটা ঘিরে রাখবে। তোমরা মূর্তিটা ভেঙে ফেলো। আক্রমণ এলে মোকাবেলা করবে। এলাকার মানুষ সংঘর্ষে না এলে লড়াই করো না। ওদের বুঝিয়ে বলবে এ ছিল স্রেফ ধোঁকা, শুধুই ভাওতাবাজি। সাদ্দাত তার ডায়েরিতে লিখেছেন, আমরা 500 সৈন্য নিয়ে ওখানে গেলাম। পথ দেখালো কমান্ডো বাহিনীর কমান্ডার। হাজার হাজার কাফরিরা দূরে দাঁড়িয়েছিল। এদের কেউ উটের পিঠে, কেউ ঘোড়ার পিঠে, হাতে বর্শা, তলোয়ার এবং তীর ধনুক। আমরা পাহাড়ের দিকে পিঠ করে চারপাশে সৈন্যদের দাঁড় করালাম। যাদের তীর ছিল না ওদের হাতে ছিল বর্শা। রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতি। আমি এবং নাসের ভেতরে গেলাম। মূর্তি দেখে সে বলল, ফেরাউনের স্মৃতি। চারদিক ঘুরে ঘুরে দেখলাম কাফরিদের লাশগুলো পড়ে আছে দুপাহাড়ের মাঝের সেই প্রাচীন বাড়িতে। ফেরাউনের সময় হয়তো এটা সুন্দর অট্টালিকা ছিল। দেয়ালের গায়ে প্রাচীন লিপি,
পর্বতের পাদদেশে ঝিল, ঝিলে ছোট ছোট অনেকগুলো কুমির। পাহাড় কেটে ভেতরে ঢুকে গেছে ঝিলের পানি। ঝিলের উপর পাহাড়কে ছাদের মতো মনে হয়। ভয়ঙ্কর স্থান। অনেকগুলো কুমির কিনারে এসে আমাদের দেখতে লাগলো। সৈন্যদের বললাম, কাফরিদের লাশ ঝিলে ফেলে দাও, কুমিরগুলো ক্ষুধার্ত। ওরা লাশগুলো টেনে নিয়ে এলো, ফেলে দিল ঝিলে। কুমিরগুলো ঝাঁপিয়ে পড়ল লাশের ওপর, ছোট বড় অগণিত কুমির। মনে হলো লাশগুলো দ্রুত সাঁতরে পাহাড়ের ভেতর দিকে ছুটে যাচ্ছে। এরপর এলো পুরোহিতের লাশ। বহু মৃত মানুষকে কুমিরের মুখে তুলে দিয়েছিলেন তিনি। আমরা তার দেহটাও ঝিলে ফেলে দিলাম। দুজন সিপাই 4 জন সুদানি মেয়েকে ধরে নিয়ে এলো, বিবস্ত্র। সিঁড়ির নিচে লুকিয়ে ছিল ওরা। আমি এবং নাসের দৃষ্টি সরিয়ে নিলাম। সিপাইদের বললাম, ওদের কাপড় পরাও। কাপড়ে ঢেকে দেয়া হলো ওদের দেহ। প্রতিটি মেয়েই অপূর্ব সুন্দরী। ওরা কাঁদছিল। দোভাষী ওদের কাহিনী বুঝিয়ে বলল আমাদের। লজ্জাস্কর ও বেদনাদায়ক সে কাহিনী। কোনো মুসলমান মেয়েদের এ অপমান সইতে পারে না। নারী যে ধর্মেরই হোক, ইসলাম তার আব্রু রক্ষা করে। এরা ফেরাউনকে খোদা মনে করত। ফেরাউনের অনুপস্থিতিতে গোত্রপ্রধানকে পূজা করত খোদা হিসেবে। আমরা পুরো এলাকাটাই ঘুরে ঘুরে দেখলাম। চমৎকার স্থান। মরুর বুকে যেন সবুজের মেলা বসেছে। পাহাড়ি ঝর্ণায় তৈরি হয়েছে ঝিল, ঝিলের উপর বিশাল ছায়াবৃক্ষ। স্থানটি কোনো ফেরাউনের পছন্দ হয়েছিল। শখ করে সে এখানে বিনোদন কেন্দ্র বানিয়েছে। নিজের খোদায়িত্ব প্রমাণ করার জন্য মূর্তি তৈরি করেছে। ভোগবিলাসের জন্য মাটির নিচে তৈরি করেছে সুদৃশ্য কক্ষ। সূর্য সরে গেছে, বদলে গেছে আকাশের রূপ। খসে পড়েছে ফেরাউনের ক্ষমতার নক্ষত্র। মিশরে এসেছে অন্য ধর্ম, অন্য সম্রাট। শেষ পর্যন্ত কালিমার বিজয় হয়েছে। সত্যের ফৌজ ঘিরে রেখেছে পার্বত্য এলাকা। ভেঙে দেয়া হলো পাথরের মূর্তি, মাটিতে মিশিয়ে দেওয়া হলো বেদি, মাটির নিচের কক্ষ ভরে ফেলা হলো পাথর দিয়ে। বাইরে হাজার হাজার কাফরি আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে। কি হচ্ছে ওরা বুঝতে পারছিল না কিছু। দেবতাদের আস্তানা আক্রান্ত হতে পারে এমনটি ওরা স্বপ্নেও ভাবেনি। অথচ তাদের চোখের সামনে দেবতাদের সব স্মৃতি একদল লোক কেমন নিশ্চিহ্ন করে দিচ্ছে। দাঁড়ানো থাকা এসব কাফরিদের ডেকে ভেতরে নিয়ে দেখানো হলো। খুলে দেয়া হলো পুরোহিতের প্রতারণার মুখোশ। মেয়ে 4 জনকে তুলে দেয়া হলো ওদের হাতে। 4 জনেরই পিতা এবং ভাইয়েরা উপস্থিত ছিলেন ওখানে। ওদের বলা হলো, এখানে থাকতো এক বদমাস, এখন সে কুমিরের পেটে। হাজার হাজার কাফরিকে শোনানো হলো উপত্যকার পাপের কাহিনী। নীরবে শুনছিল ওরা। কখনো মনে হতো ওদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। ওদের বলা হলো, যদি সত্যিকার খোদাকে দেখতে চাও, দেখানো হবে। তোমরা যেখানে বসে আছো মনে করছো দেবতার আস্তানা, আসলে তা ছিল ভণ্ডদের আখড়া। আমরা মিথ্যা খোদার এ পার্বত্য এলাকা ধুলায় মিশিয়ে দেব, তারপর দেখবে কোন খোদা সত্য। উম্মে আমারার জ্ঞান ফিরে এসেছে। সে তার উপর দিয়ে ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। ওজা বলল, মনে হয় তা এক দুঃস্বপ্ন। উম্মে আমারা বলে যাচ্ছে, পুরোহিত দিনরাত কয়েকবার করে আমার ইজ্জত হরণ করেছে। পুরোহিত কিছুক্ষণ পর পর আমাকে ফুল শুকতে দিত। সে ফুল শুকলে আমি ভুলে যেতাম আমার অতীত। ওকে যখন বলা হলো তোমার শিরচ্ছেদ করা হচ্ছিল, কমান্ডো বাহিনী সময় মতো না পৌঁছলে এতক্ষণে থাকতে কুমিরের পেটে, তখন ভয়ে কাঁপতে লাগলো মেয়েটা। কি ভয়ঙ্কর অবস্থায় ও পড়েছিল বুঝতে পেরে কাঁদতে লাগলো উম্মে আমারা। সুলতানের হাতে চুমো খেয়ে বলল, আল্লাহ আমায় পাপের শাস্তি দিয়েছেন, আমি প্রায়শ্চিত্ত করব, আপনি আমায় আশ্রয় দিন। উম্মে আমারা ছিল বিত্তশালী ব্যবসায়ী পিতার সন্তান। তার পিতার সাথে সিরিয়ার আমিরদের ছিল গভীর হৃদ্যতা। এসব আমিররা কেন্দ্রের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা শাসন করত। 10ম শতাব্দীর পর এরা ডুবে গেল ভোগের সাগরে। অর্থের প্রয়োজনে সম্পর্ক গড়ে তুলল বড় বড় ব্যবসায়ীর সাথে। হারেমের সৌন্দর্য বৃদ্ধি করত সুন্দরী যুবতীরা। রাতভর মদে মাতাল হয়ে পড়ে থাকত রংমহলে।
উম্মে আমারা 12 বছর বয়সেই পিতার সাথে আমিরদের নৃত্যের আসরে অংশ নিয়েছিল। ও ছিল অসম্ভব সুন্দরী। পিতা কৈশোর থেকেই তাকে আমির উমরাদের আসরগুলোতে নাচ গানে অভ্যস্ত করে তুলল। উম্মে আমারা বলল, আমার বয়স তখন 14। আমার উপর আমিরদের লোলুপ দৃষ্টি পড়তে লাগলো। দুজন আমির আমাকে মূল্যবান উপটৌকন দিল। তাদের সাথে আমার গড়ে উঠল গভীর সম্পর্ক। ধীরে ধীরে আমি পাপের মধ্যে ডুবে গেলাম। 16 বয়সে এক আমিরের রক্ষিতা হলাম বাবাকে না জানিয়ে। থাকতাম নিজের বাড়িতে। অর্থবিত্তের মাঝেই আমি বড় হয়েছি। আমার পরিবেশে লাজ লজ্জা বলে কিছু ছিল না। 2-3 বছর পর বাবার সংসার থেকে সরে গেলাম। সম্পর্ক গড়লাম আরও দুজন আমিরের সাথে। পুরুষ আমার চোখের ইশারায় ওঠা বসা করতে লাগলো। এরপর বাবা আমার সাথে সমঝোতা করলেন। গত 2 বছর থেকে 3 জন আমির এবং বাবা আমাকে নতুন এক প্রশিক্ষণ দিতে শুরু করেন। মুসলিম খিলাফতের মূলোৎপাটন করার জন্য তারা আমাকে ব্যবহার করতে চাইলেন। কদিন পর বাবার এ ষড়যন্ত্রে শরিক হলো এক খ্রিস্টান। আমিররা চাইছিল স্বাধীন শাসক হতে। খ্রিস্টানদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। আমাকে বলা হলো নুরউদ্দিন জঙ্গি এবং খেলাফতের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। এ কাজে সহযোগিতার জন্য সাথে দেয়া হলো খ্রিস্টানদের 3 জন গুপ্তচর মেয়েকে। আমাকে আরও বলা হলো সালাউদ্দিন আইয়ুবী মিশরে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তার তৎপরতায় জনগণ তাকে রাজার মতো সম্মান করে। সবকিছু বুঝিয়ে আমাকে খলিফা আল আজিদের কাছে উপটোকন হিসেবে পাঠানো হলো। উদ্দেশ্য ছিল নুরউদ্দিন জঙ্গি, আইয়ুবী এবং খলিফার মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং সুদানীদেরকে আরেকবার বিদ্রোহের জন্য উস্কে দেয়া। উম্মে আমারা সুলতানকে আরও জানালো সে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে। তার পিতাই তাকে মুসলিম শক্তি ধ্বংস করার ট্রেনিং দিয়েছে। ওই খলিফার হৃদয়ে আইয়ুবীর প্রতি শত্রুতা সৃষ্টি করেছিল। রজব ছিল এ ষড়যন্ত্রের একজন। রজব খলিফার দেহরক্ষী দলে মিশরীদের পরিবর্তে সুদানীদের অন্তর্ভুক্ত করেছিল। খলিফার কাছে ও এসেছে মাত্র 2.5 মাস। এর মধ্যেই সে হয়ে উঠেছিল মহলের রানী। সে স্বীকার করল খলিফা আইয়ুবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। রাজব এজন্য ঘাতক দলের সাথে চুক্তি করেছে। খলিফার ভোগবিলাসে বিরক্ত হয়েই সালাউদ্দিন তার বিরোধিতা করেছিলেন। উম্মে আমারার অপহরণ, উদ্ধার এবং গোপন তথ্য প্রকাশ হওয়া ছিল কাকতালীয় ব্যাপার। সুলতান উম্মে আমারাকে নিজের আশ্রয়ে রাখলেন। এ ঘটনার পর ওর চিন্তা চেতনা বদলে গেল। ও চাইছিল পাপের প্রায়শ্চিত্ত করতে। দেশ এবং জনগণের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন সুলতান ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলেন। ফেরাউনের শেষ চিহ্ন ধুলায় মিশিয়ে পরদিন সাদ্দাত এবং আল নাসের সসৈন্যে কায়রো ফিরে এলেন। 8 দিন পর রাতের শেষ প্রহর। সালাউদ্দিন আইয়ুবী গভীর ঘুমে অচেতন। চাকর তাকে ডেকে তুলে বলল, আল নাসের, আলী বিন সুফিয়ান এবং 2 জন নায়েবে সালার এসেছেন। সালাউদ্দিন আইয়ুবী বিছানা ছেড়ে বৈঠক রুমে চলে এলেন। অভ্যাগতদের একজন পেট্রোল ডিউটিরত সৈন্যদের কমান্ডার। সুলতানকে বলা হলো 6000 সুদানী ফৌজ মিশর সীমান্তে ছাউনি ফেলেছে। এদের সাথে রয়েছে মূর্তি ভেঙে ফেলা গোত্রের কাফরি এবং বিদ্রোহী সুদানী সৈন্য। কমান্ডার 2 জন উষ্ট্রারোহীকে পাঠিয়েছিলেন সংবাদ নেয়ার জন্য। ওরা সুদানী হলেও সুলতানের বিশ্বস্ত ছিল। সুদানীরা পরাজিত হওয়ার পর সুলতানের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনের প্রস্তাব ছিল তাদের জন্য অপ্রত্যাশিত। আইয়ুবী আগ্রহী সুদানী সৈন্যদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দিলে তারা সুলতানের কাছে আত্মসমর্পণ করে ফৌজে যোগ দিয়েছিল। ওরা সুদানী সেনাপতিদের সাথে দেখা করল, কথা বলল সুলতান আইয়ুবীর বিরুদ্ধে। জানালো ওরা কায়রো আক্রমণ করলে তাদেরকে তারা সব রকমের সাহায্য দেবে। তোমরা শহরের অবস্থা এবং সালাউদ্দিন আইয়ুবীর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে যতটুকু পারো খবরাদি সংগ্রহ করে আমাকে জানাতে পারবে? জানতে চাইলেন সেনাপতি। তারা সেনাপতিকে আশ্বস্ত করল, বলল, কখন আপনাকে রিপোর্ট করব? আজ রাতেই আমাদের আরও ফৌজ এসে আমাদের সাথে মিলিত হবে। তোমরা যদি রাতের মধ্যেই খবর দিতে পারো তবে আগামীকালই আমরা কায়রোর দিকে রওনা করব।
ওরা সেনাপতিকে আশ্বস্ত করে ফিরে এলো শহরে। সালাউদ্দিন আইয়ুবী বললেন, খলিফার দেহরক্ষী ফৌজে 50 জন সৈন্য এবং একজন কমান্ডার থাকবে। বাকিদের ছাউনিতে নিয়ে এসো। খলিফা বাধা দিলে বলবে, এ আমার হুকুম। আলী, তোমার সংস্থায় যারা সুদানের ভাষায় কথা বলতে পারে এমন 100 লোক উষ্ট্রারোহী 2 জনের সাথে ওদের কাছে পাঠিয়ে দাও। ওরা যাবে বিদ্রোহীদের পোশাকে। ওদের সেনাপতিকে বলবে এরা সুদানি ফৌজে যোগ দিতে এসেছে। এদের কাজ হবে ফৌজের গতিবিধি কেন্দ্রকে অবহিত করা। রাতে ওদের পশু এবং রসদ কোথায় থাকে তাও জেনে নেবে। নাসের, তুমি ছোট ছোট ম্যানজানিক কামান সহ কমান্ডো বাহিনীকে প্রস্তুত রেখো। আমি ভেবেছিলাম মুখোমুখি আক্রমণ করে শহরের বাইরেই ওদের শেষ করে দেব। না, মনে রেখো নাসের, শত্রু যত কমই হোক মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চলবে। রাতে কমান্ডো হামলা করবে। ডানে বায়ে পেছনে আঘাত করে গেরিলারা পালিয়ে যাবে। শত্রুর রসদ এবং পশু ধ্বংস করে দেবে। ব্যতিব্যস্ত করে তুলবে ওদের। ওদের শৃঙ্খলা ভেঙে দেবে। ওদেরকে আর সামনে এগোতে দেবে না। ডানে বায়ে ছড়িয়ে যেতে বাধ্য করবে। যদি সামনাসামনি যুদ্ধ করতে হয়, পানি রাখবে নিজেদের দখলে। সূর্য এবং বাতাস থাকবে ওদের প্রতিকূলে। যুদ্ধ করার জন্য তোমার পছন্দ করা ময়দানে নিয়ে আসবে ওদের। ওরা কায়রো এসে সেনাবাহিনীর সাথে সামনাসামনি লড়াই করতে চায়। আমি তাদের সে ইচ্ছা পূরণ হতে দেব না। আলী, তোমার পাঠানো লোকদের বলবে ওরা সুদানি বাহিনীতে প্রচার করবে সুলতান 6-7 দিনের মধ্যে ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছেন। এজন্য তার অনুপস্থিতিতে কায়রো আক্রমণ করতে হবে। প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পর সুলতান বললেন, আজ সন্ধ্যায় আমি কায়রো থাকব না। কায়রো থেকে দূরে একটা স্থানের উল্লেখ করে বললেন, ওখানেই হবে আমার হেডকোয়ার্টার। বৈঠকখানায় সবাই ফজর আদায় করলেন। নামাজ শেষে বেরিয়ে গেলেন প্রয়োজনীয় প্রস্তুতির জন্য। নিজের কক্ষে ঢুকলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুদানি সেনা ছাউনিতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে সুদানি বিদ্রোহ দমনের পর তারা আরেকটি বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল। খ্রিস্টান সাহায্যের প্রতিশ্রুতিও পেয়েছিল ওরা। ওদের গুপ্তচর কাজ করছিল মিশরে। গোয়েন্দাদের কাছ থেকে আইয়ুবের প্রস্তুতির খবর পেয়ে সে অভিযান ওরা মুলতবি করেছিল। আইয়ুবী জানতেন আবার একদিন পরাজিত সুদানিরা আক্রমণ করবে। ওদের একটা গোত্রের দেবতার আশ্রম ধ্বংস করেছেন সুলতান। এটা মামুলি কথা নয়। মিশরে সুলতান বিরোধীরা এ সুযোগ কাজে লাগালো। সুযোগ পেল পরাজিত বিদ্রোহী কমান্ডাররা। সুদানের মুসলমানও আক্রমণের জন্য ওদের উত্তেজিত করছিল। দেবতাদের অপমান করা হয়েছে। প্রতিশোধ নিলেই কেবল দেবতার অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। প্রতিশোধের লক্ষ্যে জঙ্গলি উপজাতীয় যোগ দিল বিদ্রোহীদের সাথে। 1 সপ্তাহের মধ্যে সৈন্য জমা করে ওরা কায়রো অভিমুখে রওয়ানা করল। পথে সংবাদ পেলেই বিভিন্ন গোত্র থেকে সুদানিরা এসে ওদের সাথে যোগ দিত। সালাউদ্দিন আইয়ুবী ওদের ছাউনির কাছাকাছি চলে এসে আত্মগোপন করলেন। উষ্ট্রারোহী 2 জন সুদানি সেনাপতিকে বলল, কয়েকদিনের মধ্যেই আইয়ুবী ফিলিস্তিনের দিকে যাবেন। সেনাপতি ভীষণ খুশি। আইয়ুবীর অনুপস্থিতিতে মিশর আক্রমণ করা যাবে এই আশায় ছাউনিতে অবস্থানের মেয়াদ আরও কদিন বাড়িয়ে দিলেন তিনি। পরের রাতে 5টি মেনজানিক কামান এবং তরল দাহ্য পদার্থ সহ পাঠিয়ে দেয়া হলো 50 জন কমান্ডো সদস্য। মাঝরাতে ঘুমিয়ে আছে সৈন্যরা। রসদের স্থানে তরল পদার্থের ভাঁড এসে পড়তে লাগলো। এরপরই উড়ে এলো আগুনে সলতে বাঁধা তীর। জ্বলে উঠল আগুন। ছুটাছুটি শুরু হলো ছাউনিতে। সাজোয়া বহর পেছনে সরিয়ে দিল কমান্ডোরা। 3-4 ভাগ হয়ে ঘোড়া ছুটিয়ে দিল ছাউনির ভেতর দিয়ে। সুদানের সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই আইয়ুবীর লোকদের বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হলো। ওদের দলিত মথিত করে কমান্ডোদের ঘোড়াগুলো পৌঁছে গেল অন্য প্রান্তে, মিশে গেল মরুর অন্ধকারে। আগুনের লেলিহান শিখায় ভয় পেয়ে ছাউনির উট এবং ঘোড়াগুলো দিকবিদিক ছুটতে লাগলো। সুলতানের সওয়ার দল তীর ছুটতে ছুটতে পালিয়ে গেল। রাতে আর আক্রমণ করল না। আগুনে পুড়ে ঘোড়ার পায়ে পিষে এবং তীরের আঘাতে নিহত হলো সুদানিদের 400 লোক। রসদ এবং তীরের স্তূপ পুড়ে ছাই হয়ে গেছে। রাতেই সেনাবাহিনী অন্য স্থানে গিয়ে ছাউনি ফেলল। চারপাশে মাটির ঢিবি।
এখানে কমান্ডো হামলার ভয় নেই। পেট্রোল ডিউটির জন্য দূর দূরান্ত পর্যন্ত সৈন্যদের ছড়িয়ে দেয়া হলো। এরপরও আক্রমণ হলো গত রাতের মতো। পেট্রোল ডিউটিরত দুটি দল কমান্ডো সদস্যদের হাতে মারা গেছে। সেনাপতি তা জানত না। আগুনের চলতে বাঁধা তীর নিক্ষেপ করে পালিয়ে গেল গেরিলারা। থেকে থেকে আক্রমণ চলল ভোর পর্যন্ত। গত রাতের চেয়ে এ রাতে ওদের ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সন্ধ্যায় আলী সালাউদ্দিন আইয়ুবীকে বললেন, ওরা কমান্ডো বাহিনীর আস্তানা খুঁজে বের করার জন্য এগিয়ে যাচ্ছে। সুলতান সে রাতে কোনো আক্রমণ করলেন না। এ রাতে ওরা সতর্ক থাকবে। পরদিন 400 করে পদাতিক বাহিনী ওদের ডানে এবং বায়ে আধা মাইল দূরে পাঠিয়ে দিলেন। ওদেরকে সামনে এগিয়ে যাবার নির্দেশ দেয়া হলো। সুদানীদের দুপাশ দিয়ে ওরা মার্চ করে এগিয়ে যাচ্ছিল। যতই এগোচ্ছিল ততই দুদিকে সরে যাচ্ছিল ওরা। পেছন থেকে এবং দুপাশ থেকে আক্রমণের ভয়ে সুদানীরাও ফৌজ দুদিকে ছড়িয়ে দিল। অকস্মাৎ টিলার আড়াল থেকে বেরিয়ে এলো সুলতানের 500 অশ্বারোহী। ঝাঁপিয়ে পড়ল সুদানী বাহিনীর মধ্যখানে। আক্রমণের তীব্রতায় ওদের মধ্যে ছুটোছুটি শুরু হলো। দুপাশ থেকে তীর ছুটতে লাগলো পদাতিক ফৌজ। পরের পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।